কিভাবে করছো তোমরা? এতবার করে তোমাদের বললাম যে ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে সঙ্গে মাইন্ড কনসেন্ট্রেট করাটাও খুবই জরুরি। আর একটু চনমনে হও, পাড়া ঠাকুর একবার যদি দেখতে পায় তাহলে তার পারদ চড়ে যাবে কিন্তু। একদম ঠিক কথা বলেছো তুমি। পাড়া ঠাকুরের পারদ যখন চড়ে তখন শত্রু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গুড মর্নিং স্যার। হ্যালো, ভেরি গুড মর্নিং। তোমাদের আরো বেশি এনার্জি দরকার, আরো চটপটে হও। হাওয়ার স্পিডকে তোমরা ফলো করো। আজ রাতে আমাদের মিশনে যেতে হবে। হ্যালো লাড্ডু সিং স্যার, স্বামী আঙ্কেলের বাড়ি থেকে কতগুলো ছেলে কিছু চুরি করে পালাচ্ছে। আমি ওদের পিছু নিচ্ছি। আমার মনে হয় ওদের অনেক বড় গ্যাং। তাড়াতাড়ি আসুন। লাড্ডু সিং এর এলাকায় চুরি? এখান থেকে 50 কিলোমিটার দূরে। জানি। তুমি সেটা জানো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি শিবা, এক্ষুনি আসছি। লাড্ডু সিং এর এলাকায় চুরি করবে? তোমাদের মতো কত এলো আর চলেও গেল, মজা দেখাচ্ছি। ব্রিলিয়েন্ট, তোমরা নিজেদের কাজ খুব ভালোভাবে করেছো। এই নাও টাকা, যাও আনন্দ করো। থ্যাংক ইউ স্যার। পাড়া ঠাকুর, মনে হচ্ছে আপনি যেটা খুঁজছেন সেটা পাননি। পাইনি? কিন্তু কোনো ব্যাপার নয়, আজ নয় কাল তো ওটা পেয়েই যাব। আজ তো প্রথম দিন ছিল। পুরো বেদাস শহরে অদ্ভুত রকমের চুরির ঘটনা ঘটে চলেছে। চোর শুধুমাত্র সিন্ধুকে রাখা জিনিস নিয়েই পালাচ্ছে। ঘটনার ব্যাপারে বিশদ জানতে আমাদের বিশেষ প্রোগ্রাম যখন অন্ধকার ঘনিয়ে আসে, ঠিক রাত 8টায়। এই রিপোর্টার খবর কম বলে আর ভয় বেশি দেখায়। গুড মর্নিং দাদু, গুড মর্নিং দিদা। গুড মর্নিং, গুড মর্নিং। আসুন লাড্ডু সিং বাবু, ব্রেকফাস্ট করে নিন। আচ্ছা, এত সকালে এখানে কি কাজ? আমি এইখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দাদুর সঙ্গে দেখা করে যাই। দেখা হয়েছে, এবারে বাই বাই। আরে
কেন ওকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছো? ব্রেকফাস্ট তো করতে দাও। এক শর্তে, উনি শিবাকে চোর ধরার জন্য বলবে না। হ্যাঁ, আরে আমি কেন বলতে যাব শিবাকে? ও তো ছোট একটা বাচ্চা। না 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 না, বাচ্চা নয়। চোরদের ধরাটা তো আমার কাজ, লাড্ডু সিং এর। কিন্তু দিদা, একটা কথা মাথায় ঢুকছে না, এই চোরগুলো চায়টা কি? আলমারি বা সিন্ধুকে যে জিনিস রাখা থাকে শুধুমাত্র সেগুলোই নেয়, আর বাইরে রাখা ক্যাশ গয়না ওরা ছুঁয়েও দেখে না। সে যাই হোক, ওরা পার্কর এক্সপার্ট। পার্কর এক্সপার্ট মিন্স ওরা যে কোনো অবস্ট্যাকেল খুব সহজেই পার করে নিতে পারে। ওদের ধরার জন্য আমাদেরও পার্কর এক্সপার্ট হওয়াটা খুব দরকার। ব্যাস শুরু হয়ে গেল। চুপ করো, কোনো আইডিয়া দেওয়ার দরকার নেই। সরি দিদা। শিবা, তুমি একদম চিন্তা করো না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওই চোরগুলো পার্কর এক্সপার্ট, তো ওদের ধরার জন্য আমাদেরও পার্কর এক্সপার্ট হতে হবে। এবার পার্কর ট্রেনিং নেব আর এমন এক্সপার্ট হয়ে যাব যে ওদের দৌড়ে আমি ধরে ফেলবো। আরে বাহ শিবা, বাহ, কি সুন্দর সেটআপ বানিয়েছো তোমরা সবাই। আমিও প্র্যাকটিস করব। প্যারারাম, আমাকে বাঁচাও। আমি সবকিছু কেমন উল্টো দেখছি। শিবা, দত্তবাবু, আপনার বাড়িতেও চুরি হয়েছে? মিস্টার শর্মা, আপনার বাড়িতেও? হ্যাঁ বর্মা বাবু, আপনার বাড়িতেও কি চুরি হয়েছে? আমার এখানেও চুরি হয়ে গেছে। আঙ্কেল, আপনারা সবাই একে অপরকে চেনেন? হ্যাঁ, লাস্ট মান্থ আমরা সকলে মিলে ভেদা সিটি ট্যুর গ্রুপ করে ভিনাস সিটি ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকেই আমাদের পরিচয় হয়। এতদিন ধরে চুরি হচ্ছে, শুধু কি সেই সব বাড়িতেই চুরি হচ্ছে যারা আপনাদের সাথে ভেদা সিটি ট্যুরে ভেনাস সিটি ঘুরতে গেছিল? হ্যাঁ ঠিক বলেছো তো, শুধু সেই কজনের বাড়িতেই চুরি হচ্ছে। এটা কি করে হতে পারে? এটাতেও নেই, এটাতেও নেই, ও এটাতেও নেই, আজও ওটা পেলাম না। আচ্ছা বলুন তো, ঠিক কোন জিনিসটা খুঁজছেন?
আচ্ছা তোমাকে আজকে বলেই দিচ্ছি, গত মাসে আমি ভিনাস সিটি থেকে 50 কোটি টাকার ডায়মন্ড চুরি করেছিলাম। আমি ডায়মন্ডসগুলো নিয়ে যখন পালাতে যাচ্ছিলাম, এই নেকলেসটা প্যাক করে দিন। এই যে তুমি, আমরা তোমাকে সার্চ করব। ওই বাসটা কোথায় গেল? ওটা ভেদাস সিটি ট্যুরিস্টদের বাস, প্রত্যেক বছরেই এখানে আসে। ভেদাস সিটি গেছে নিশ্চয়ই। তখন আমি এই ট্যুরে থাকা ট্যুরিস্টদের একটা লিস্ট বের করি আর একটা পার্কার গ্রুপ তৈরি করলাম, আর ওই বাড়িগুলোতে চুরি করা শুরু করলাম। কারো না কারো বাড়ি থেকে ওই নেকলেস বক্স তো আমি পাবোই। আপনার জন্য একটা সুখবর আছে, আর একটা বাড়ি বাকি আছে, আর আপনার সেই হীরের পুঁটলি সেই বাড়িতেই আছে। কি? ও, এটা তো দারুণ খবর দিলে তুমি। তাহলে তো আজ রাত্রেই আমার 50 কোটি টাকার হীরের পুঁটলি আমার কাছে আসবে। তো এই হলো সেই লিস্ট যারা গত মাসে ভেদাস ট্যুরস এর সাথে ভিনাস সিটিতে গিয়েছিল, আর শুধুমাত্র তাদের বাড়িতেই এই চুরিগুলো হচ্ছে। এখানে শুধু একটা বাড়ি বাকি আছে যেখানে এখনো চুরি হয়নি। আচ্ছা, তার মানে এখন শুধু একটা বাড়ি বাকি। ওকে, তাহলে তো আজকে রাতে ওই বাড়িতেই নজর রাখতে হচ্ছে। ওরা নিশ্চয়ই কোনো একটা জিনিস খুঁজছে যেটা কিনা এই গ্রুপেই কারোর কাছে আছে। এই বাড়িতেই এখনো চুরি হয়নি, ওরা নিশ্চয়ই এখানে আসবে। হ্যান্ডস আপ! পুলিশ তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। হাই! লাড্ডু সিং স্যার, আপনি রাস্তায় ওদের পিছু নিন, আমি ওপর দিয়ে ওদের ফলো করছি। এই পুচকে, তোমার প্রবলেমটা কি গো? বুঝকে বলো না দাদা। শিবা, আমি হলাম শিবা। ওই চুরির ব্যাগ আমাকে দিয়ে দাও, আর এটা বলো তোমাদের বসকে। দাঁড়াও বলছি, না হলে গুলি চালিয়ে দেবো। দাঁড়াও, ধরো। তোমাদের কে বলেছিল এদিক দিয়ে জাম্প করতে?
ওয়েল ডান মাই বয়েজ, ওয়েল ডান। আপনার মিশন সফল হয়েছে পারা ঠাকুর। ইয়েস ইয়েস, এই হিরেগুলো আমার, কিন্তু তোমাদের পরিশ্রমেই এটা আমি পেয়েছি। আমি তোমাদের সবাইকে মালামাল করে দেব। এই ছেলেটা এখানেও? এই বাচ্চাটা আমাদের মাথা খারাপ করে রেখে দিয়েছে, খুব বাজে ভাবে মারে। আরে পুচকে ছেলে, পুচকে হয়ে থাকতে পারো না নাকি? বাড়িতে বাবা মা কি তোমাকে বড়দের সম্মান করা শেখায়নি? হ্যাঁ? ওহো, ওর মার খেয়ে এখনো গোটা শরীরে যন্ত্রণা করছে। এই পুচকে, আমার যেটা দরকার ছিল পেয়ে গেছি। চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা আঙ্কেল। তুমি যা চেয়েছিলে তা তো পেয়ে গেছো, কিন্তু আমি যা চেয়েছি এখনো পাইনি। ধরো ওই ছেলেটাকে। দাঁড়াও, ওর জন্য আমি একাই যথেষ্ট। ও এটা জানে না যে পাড়া ঠাকুরের পারদ যখন চড়ে তখন শত্রু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হ্যান্ডস আপ! কেউ এক পাও নড়বে না। তোমার সামনে তো আমরা পুচকে আঙ্কেল। খবরদার, শিবাকে আঙ্কেল বলবে না। পুচকে, কিন্তু পুচকের মতো বিহেভ যদি না করে ওকে আঙ্কেলই তো বলবো নাকি? আমার 50 কোটির হিরে। এই হিরেগুলো কোথা থেকে চুরি করেছো? এগুলো তো গত মাসের ভিনাস সিটি থেকে চুরি যাওয়া হিরেগুলো। ওই রবারিটাকে বিগেস্ট রবারি অফ দ্য ইয়ার বলা হয়েছিল। সেই চোর আজ ধরা পড়লো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। তুমি আর কোনো চিন্তা করো না, আমি এবার ওর খুব যত্ন আত্তি করবো জেলে নিয়ে গিয়ে।